পিছনে ওপোলা জন্তি গুলো যান। খাদিজা বারবার দেখতে রয়েছে একটা উট আমার রাসূলুল্লাহর আগে যান না। বাড়ি আসলেন আমার নবী। খাদিজা চিন্তা করলেন না আরে কোনোদিনে মানুষটাকে দিয়ে ছাগল চড়ানো যাবে না, উট চড়ানো যাবে না, মেষ চড়ানো যাবে না, এই মানুষটাকে দিয়ে আমি আর ছাগল চড়াবো না। আল্লাহর নবীকে কি করলেন, দিন দুনিয়ার বাদশাকে কি করলেন, ব্যবসায় পাঠাবার জন্য সিরিয়া সানদেশে বহু কাফেলার সঙ্গে আমার রাসূলুল্লাহকে ব্যবসায় পাঠালেন। যাও ব্যবসা করতে গিয়ে মাল উটের পিঠে ভর্তি করলেন। গোডাউনের মালিক জিজ্ঞেস করছে এই উটটা কে সাজিয়েছে? তা বলছে এই মোহাম্মদের কাছে একটা কাগজ দিলেন, শোনো এই কাগজটা নিয়ে কারো কাছে দেবে না, তোমাকে যে ব্যবসায় পাঠিয়েছে যে খাদিজা ওর হাতে দেবে। কাগজটা নিয়ে ঘরে আসেন। এত পরিমাণে লাভ হলো, খাদিজা বর্ণনা করে সেদিন এত ব্যবসায় আমার লাভ হলো, এত বরকত হলো, কল্পনা করা যায় না। আল্লাহর নবী চিরকুটিটা এলেন, গোডাউনের মালিক একটা চিঠি দিলেন, এই চিঠিটা খাদিজার হাতে দেবেন। খাদিজার হাতে নিয়ে চিঠিটা দিলেন, এইলেন গোডাউনের মালিক আপনার দিলেন, লেখা রয়েছে খাদিজা একবার যা করেছো এমন তার কখনোই করবেন না। এই লোকটাকে আর ব্যবসায় পাঠাবেন না, এই লোকটাকে আর বাণিজ্যে পাঠাবেন না। ইনি জাতা মানুষ নয়, ইনি সাধারণ মানুষ নয়, ইনি হলে আখিরি জামানার শেষ জামানার রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার পাঠাবেন। আহা রসুলের আমার বয়স হতে 25 বছর হয়ে যায়। 25 বছরে পায়ে পায়ে যখন পদার্পণ করলেন, আম্মা জান খাদিজার বয়স হলো 40 বছর। খাদিজার বয়স 40, রাসূলুল্লাহর বয়স 25, সব তো জানা আছে। আমার নবী যখন এইরকম বয়স হতে লাগলো, আবু জেহেলকে জিজ্ঞাসা করলো, আবু জেহেলকে, আচ্ছা তোমার ভাইপো মোহাম্মদ কেমন মানুষ গো? বলছে এত ভালো মানুষ আর আরব রাষ্ট্রেই জন্মাবে না। আরব রাষ্ট্র ভালো কথা। নবী আমার 25 বছর বয়স হলো, আমার খাদিজার 40 বছর। যেই না গোডাউনের মালিক চিঠিতে লিখে দিলেন ইনি হবে আখিরি জামানার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, ওই সময় মা খাদিজা কি করলেন, বলে না আর দেরি করা যাবে না, বিলম্ব করা যাবে না, এই মোহাম্মদ নামে লোকটাকে আমি খাদিজা বিয়ে করব, আমার জীবনটা ধন্য করব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মোহাম্মদ আমার প্রস্তাব আছে একটা আপনার কাছে, আমার প্রস্তাবে রাজি হবেন? সম্মতি কি খাদিজা বলো? মোহাম্মদ আমি তোমাকে বিয়ে করব। কি বললে খাদিজা? আপনার বয়স 40, আমার বয়স 25, হ্যাঁ আপনার সাথে আমার বিয়ে। বলো সব কথা শুনি না, আমি বিয়ে করব আপনার সাথে, আপনি মেনে নেন। আহা আল্লাহ রসুলের বয়স 25 বছর। দয়াল নবী বলছো খাদিজা আপনার সম্মতি আমি মানতে পারি, আপনার প্রস্তাব আমি মেনে নিতে পারি, তবে একটা কথা, দুনিয়া আমার আব্বা নেই, আমার দাদু নেই, আমার আব্বা জানের ভাইরা মুরব্বীরা চাচা জানেরা আছে, তাদের কাছে একটা পরামর্শ নেওয়া দরকার, তাদের কাছে সম্মতি নেওয়া দরকার। এখন আর বাপের সম্মতি লেয় না মার সম্মতি লেয়? আল্লাহ পাকের হুকুম, বাচ্চাদের প্রতি মায়ের প্রতি হক। এক হলো ছেলেকে ভালো নাম রাখা, সুন্দর লেখাপড়া শেখানো, বিয়ের উপযুক্ত ছায়না হলে বিয়ে দেওয়া, একটা হক আদায় করতে হবে। সম্বন্ধে আল্লাহর কি মানে রহম, দয়া, এত সুন্দর নসিব, আজ বর্তমানে কিছু বাপ মারার এই হকটা আদায় করতে হয় না। এই যে ফোন কোথায় সেই দেগঙ্গার মেয়ে আপনার ভাঙড়ের ছেলের সঙ্গে ওখানে হয়ে যাচ্ছে, ও আর বাপ মার হক আদায় করতে হয় না। এই ঠিক বলছি না ভুল বলছি? আর বাপ মার হক লাগে না। রসুল বলছে ওরা আমার বাপের ভাই, আমার মুরব্বী, আমার চাচা, ওদের সম্মতি দেওয়ার প্রয়োজন আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদর্শবান নবী যাকে বলে। তো
তো খাদিজা তাদের কাছে গেলে গিয়ে বলছে আমি আপনাদের ভাইপো মোহাম্মদকে বিয়ে করব। এরা সব শুনে বলে খাদিজার মাথা আছে, খাদিজার মাথায় মাথা আছে, এর মাথা হ্যান হয়ে গেছে। খাদিজা এই দেশের এত বড় সম্মানীয় মর্যাদা সম্পন্ন, এত অর্থ সম্পদ, অর্থাৎ একটা বাহারা মাহারা, যে মোহাম্মদের লেখাপড়া নেই, স্কুলে মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়লো না, সেই রকম একটা যুবক মোহাম্মদকে খাদিজা বিয়ে করতে চাচ্ছে। খাদিজার মাথা ভালো আছে, তিরস্কার করছে, ঠাট্টা করছে। ওরা আবার চিন্তা করলেন, তাই তো, তা মোহাম্মদকে যদি খাদিজা বিয়ে করে, মোহাম্মদ তো আমাদেরই ভাই, খাদিজার অগাধ সম্পদ, আমরা কিছু পাওনাদার পাবো, কিছু নেব, এই আশা নিয়ে প্রস্তাবে রাজি হতে, আমরা রাজি আছি। খাদিজা আস্তে আস্তে সে আল্লাহ রসুলের কাছে বললেন, হুজুর মোহাম্মদ আপনার চাচারা সব রাজি আছে, সব আমার সম্মতিতে প্রস্তাবে রাজি হয়েছে, যাক সংক্ষেপ বিয়ে হয়ে গেল। তাহলে খাদিজার বয়স 40, আমার রাসূলুল্লাহর বয়স 25, বিয়ে হলো। নবীজির বয়স আস্তে 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 করে 40 বছর। অনেক লোকেরা বলে নবী দুনিয়ায় 40 বছর বয়সে নবুয়াত পেয়েছে। ছাড়ো, আল্লাহ পাক দুনিয়াতে নবীকে নবুয়াত দিয়ে পাঠিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। 40 বছর বয়সে আমার নবীর কাছে কোরআন এসেছে। কোরআন কাছে যখন কোরআন আসতে লাগলো, খাদিজার সঙ্গে বিয়ে হলো। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অগাধ সম্পদ, বিল্ডিং, বালাখানা, তাল্লুক, মুল্লুক, স্থাপর, অস্থাপর, বিষয় সম্পত্তি আমি সব আপনার কাছে ন্যস্ত করলাম। দূরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আমার কাছে সম্পদ দেবে, আমি কি করব? আপনি যা পারেন করেন, আপনাকে পেয়ে আমি খুশি, আপনাকে পেয়ে আমি ধন্য। আহা, আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলেন, খাদিজা অগাধ সম্পদ, ধন সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, বালাখানা, তাল্লুক, মুল্লুক আমি রাসূলুল্লাহর কাছে অর্পণ করলেন। এই মক্কার জমিনে কত এতিম, এসির, অসহায়, গরিব মানুষ, কত বেওয়া বিধবা মহিলা, ও খাদিজা তারা কষ্ট পাবে, খাওয়া হবে না, ঘরের অভাব, কষ্টের খাওয়ার অভাব। আমি রাসূলুল্লাহ মনে করছিলাম এই অগাধ সম্পদ, টাকা পয়সা, ধন রত্ন এই মক্কার অসহায় গরিবদেরকে দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যাতে রাজি আমি খাদিজা তাতে রাজি, আপনি যাতে খুশি আমি খাদিজা তাতে খুশি। আমি খাদিজা কিছুই জানি না, আপনাকে পেয়ে আমি খাদিজা বড় ধন্য হলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খাদিজা বড় ধন্য, আমি কিছুই চাই না, আপনাকে পেয়ে আমার জীবনটা বড় ধন্য। কোথায় কথা বাড়ে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দরবারে মদিনার মানুষেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একবার কি বলবেন আপনার বড় বিবি, আমাদের বড় আম্মা জান আপনার সঙ্গে কেমনটা ব্যবহার করে, কেমনটা ভালোবাসে। ও মদিনার মানুষেরা, আমার বড় বিবি খাদিজার কথা তোমরা কি শুনবে, কি জানবে? আমি রাসূলুল্লাহ রাত 12টার সময় গিয়ে সালাম দিই, আমার সালামের জবাব দেয়। 2টোর সময় সালাম দিই, 2টোর সময় সালামের জবাব দেয়। 3টায় সালাম দিই, 3টায় সালামের জবাব দেয়। ফজরের ওয়াক্ত যদি হয়ে যায়, আমি খাদিজাকে সালাম দিলে এক সালামের জবাব দেয়। ও মদিনার মানুষেরা, আমার খাদিজাকে জিজ্ঞেস করেছিলাম, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ফাঁকায় থাকেন, দূরে থাকেন, বাইরে থাকেন, আপনার বিরুদ্ধে কত দুশমন শত্রু রয়েছে, জানি না আপনি কোথায় কোন কষ্টের মধ্যে আছেন, আপনি আমার খাদিজার ঘরে আসলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দেরি করেন, আমি খাদিজা কি করি জানেন? আমার পেটটা ভারী হয়ে যাবে, ওকে নিদিলি এসে যাবে বলে, ঘুম এসে যাবে বলে আমি খাদিজা পেটে খানা খাই না, বিছানা করি না।
ইয়া রাসূলুল্লাহ, যদি খানা খাই আমার শরীরটা ভারী হয়ে যাবে, ঘুম এসে যাবে, ঘুমিয়ে পড়বো, আর আমি আপনার সালামের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি খালিজা পেটে খানা না খেয়ে বিছানা না করে আমি একবার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি, আবার যখন পাটায় কষ্ট হয় আবার বাম্পার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজার ঘরে যতক্ষণ আপনি না আসবেন আমি খাদিজা ততক্ষণে ঘুমাই না। জোরে বলুন। কি ভালোবাসে, কি মহব্বত করে। মদিনার একদল মেয়েরা মা খাদিজার কাছে এসে জানায়, ও আম্মা জান, একবার বলবেন আল্লাহর নবীর ঘরে আপনি আছেন, আল্লাহর নবীর নীতি আর আদর্শ আপনি যত জানেন আমরা তত জানি না, একটু বলবেন রাসূলুল্লাহর জীবন চরিত্রের কথা মদিনার মেয়েরা জানতে চাচ্ছে। হ্যাঁ, ও মদিনার মেয়েরা শুনে রেখে দাম, আল্লাহর নবীর কথা তোমাদের কি বোঝাবো, আল্লাহর নবীর কথা তোমাদের কি শোনাবো। আল্লাহর নবী গোটা বিশ্বের মুসলমানের জন্য জ্বলন্ত ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, গোটা মুসলমান জাতির জন্য, গোটা জাতির জন্য জ্বলন্ত কোরআন। আরেকবার বলুন সুবহানাল্লাহ। কি নবী ঈমান নয়, নবী কোরআন নয়? কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি বলবো না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। একজনা জিকির করছে আল্লাহ 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 আল্লাহ, আমি বলছি এইভাবে জিকির করো, লা ইলাহা কেউ নেই ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, এই জিকির করো। বলে হ্যাঁ হাদিসে আছে, তোমার কথা মানি, কিন্তু তুমি জানো এই লা ইলাহা পর্যন্ত বলে একটা মানুষ ধরো মরণের বিছানায় শুয়ে গেল, তা লা ইলাহা পর্যন্ত বলে আর ইল্লাল্লাহ বলতে পারলো না, মালাকুল মউত জানতালে, তাহলে ওই ইমানদার হয়ে মরতে পারবে? আমাকে এইটাই বোঝাতে চাচ্ছে যে সে যদি লা ইলাহা পর্যন্ত বলে আর ইল্লাল্লাহ বলতে না পারে তাহলে কি হবে? আল ব্যাস, ভালো কথা, তাহলে আল্লাহ 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 বললে ইমানদার হয়ে মরতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো ইমানের একবার জজবা, এটা ইমানের বড় হাতিয়ার, কলেমা। তাই এই আল্লাহ আল্লাহ বলে কি হবে ভাই? অনেক দল, অনেক মত, অনেক কিছু হয়ে গেছে, চলছে, চলবে। ৭২ দল আর ৭৩ ফেরকা, এই ৭২ দলের মধ্যে এক দল এরা। এরা বলবে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ওরা সংক্ষেপ। পায়জামা আন্ডারপ্যান্ট করছে ভাই, পাজামা আন্ডারপ্যান্ট করছে। একদল মুসলমান মৌলবি বলছে কিয়াম পড়া বেদাত, চলবে না। কবর জিয়ারত করা বেদাত, আজানের বাদে হাত তোলা বেদাত, আখিরি জোহর পড়া বেদাত। সবটা যদি বেদাত হয়, মাইকে কথা বলা কি ইবাদত? গাড়িতে করে সেই ভাঙড়ে থেকে, যদি ভাঙড়ে থেকে হেঁটে আসি কতদিন লাগবে, গাড়িতে এসেছি 2 ঘন্টা, তাহলে এটা কি বেদাত নয়? বলছে নবী যেটা করেনি সেটা আমরা করবো না, ওটা বেদাত। তা নবী তো প্লেন চড়েনি, তুমি মিয়া প্লেনে করে বোম্বাই দিল্লি ঘুরছো, এই কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট নেবেন না ভাইরে। আল্লাহর নবীর মহব্বত ভালোবাসার কাছে কোনো দলিল লাগে না। খাদিজা বিয়ে করলেন, অগাধ সম্পদ সব নবীজির কাছে দিয়ে দিলেন। নবী মক্কার অসহায় গরিব মানুষদেরকে দিয়ে নবী যেমন গরিব তেমন গরিব হয়ে গেলেন, কিছুই ছিল না। এবার আল্লাহ রাসূলের কাছে কোরআন আসলেন, কোরআন মানুষের কাছে প্রচার করতে লাগলেন। এইবার আবু জেহেল হয়ে গেল আমার নবীর দুশমন। এর আগে বলেছিল আমার ভাইপোর মতো আর একটাও ছেলে আরব রাষ্ট্রে জন্মাবে না, হবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব জগতের মানুষের কাছে কোরআনটা পৌঁছাবার জন্য লাঠি নিয়ে যায় না, বন্দুক নিয়ে যায় না, দল নিয়ে যায় না, সেনাবাহিনী নিয়ে যায় না। আল্লাহর নবীর নীতি আর আদর্শ, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর ওঠা বসা, খাওয়া দাওয়া, চাল চলন এত সুন্দর হলো, বিশ্ব নবীর এই অবস্থা দেখে কাট্টা ধুনো কাফের গুলো আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়ে তারা চিরতরে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। 40 বছর বয়সে কোরআন আল্লাহ দান করলেন।
এবার আবু জেহেল বলছে, আরে আরে মুহাম্মদ আবার কোথায় পেল এ ধর্ম? লা ইলাহা ইল্লাল্লাহ এ হবে না, এ ধর্ম বাতিল করতে হবে। মক্কার অধিনায়ক অধিপতি, আসলে আমার দলে মানুষ নাই, ওর দলে চলে যাচ্ছে। মুহাম্মদ কোন স্কুল ইউনিভার্সিটিতে পড়েনি, ওর কাছে লোক যাবে? হয় না। আমার রাসূলুল্লাহ কোন মাদ্রাসায় পড়বে, কার কাছে পড়বে? এটা কথা শুনে যে রাসূল দিনের শরীয়তের কথা, অতীতের কথা, বর্তমান ভবিষ্যতের কথা নবী বললেন। ও প্যারা মুসলমানেরা, শুনে রেখে দেন, আমার নবীর মাস্টার, আমার নবীর ওস্তাদ হলো স্বয়ং আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জেনে রেখে দেন, চিড়িয়াখানায় যারা গিয়েছেন তারা জানেন একটা উট পাখি বলে পাখি আছে। ওই পাখিটা 30টা করে ডিম পাড়ে, 10টা ডিম মাটির নিচে পুঁতে দেয়, 10টা তা দিয়ে বাচ্চা তোলে, 10টা রোদে ফেলে শুকায়। এর মাস্টারকে কে কে শিক্ষা দিল, কে বলে দিল? 10টা ডিম মাটির নিচে পুঁতে দেয় আর 10টায় তা দিয়ে বাচ্চা তোলে। ওই বাচ্চাগুলো ছোট ছোট কচি কচি বাচ্চা, ওরা শক্ত জিনিস খেতে পারবেন না, তাই ওই মাটিতে পুঁতে দেয় যে ডিমগুলো, ওই ডিমগুলো বাচ্চাগুলোকে ঠোঁট দিয়ে আচার মেরে ভেঙে দেয়। পোকাগুলো বেড়ায় টিপ করে ওরা খায়। আবার 10টা ডিম যখন খাওয়া হয়ে গেল, বয়স হয়ে গেল, এবার শক্ত জিনিস খেতে শিখলো। ওই যে ডিমগুলো রোদি ফেলে 10টা শুকিয়েছিল, ওই 10টা ডিম আচার মেরে ওরা ভেঙে দিল, ও পাখিগুলো খেয়ে যায়। বলুন তের মাস্টারকে এই কষ্ট নিচ্ছেন নাকি? কষ্ট এর মাস্টারকে। বাবুই পাখি বলে একটা পাখি আছে, যার নাম দর্জি পাখি। আপনাদের দিক আছে কিনা জানি না, আমাদের ওই দিক আছে তাল গাছে বাসা বাঁধে। ভাই রে ভাই, কত বিজ্ঞান, কত দর্শনী, কত কবি, কত সাহিত্যিক, কত মিস্ত্রি দেখলো ওই বাসাটাকে বানাবার জন্য। বাসাটা কেমন ভাবে বানালো, ওর কোনো হয়ে দোষ পায় না। আবার ওরা রাতের বেলা জোনাকি ধরেলে সন্ধ্যা দেয়, বাতি ধরায়। বলুন তো এই পাখিটার মাথায় কত রাখি? এই পাখিটার মাথায় 1.5 থেকে 2 গ্রাম ঘি আছে, একটা মানুষের মাথায় 1.5 থেকে 2 কেজি ঘি আছে। অতএব সেই বাবুই পাখির বাসা এরা করতে পারে না। আল্লাহ পাক কার দ্বারাই কি করিয়ে লাই, কার শক্তি দেয় আল্লাহই জানেন। পিয়ারা ভাইরা বাবাজিরা, অনেক কথা ওদিকে যাব না। আমার রাসূলুল্লাহকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, আমার নবীকে মারবার জন্য চেষ্টা করলেন। ও পিয়ারা ভাইরা বাবাজিরা, আমার নবী দয়ার নবী, দিন দুনিয়ার বাদশা, মজলিসে কেন বসবো, কেন এই আয়োজন, কোন নবীর উম্মত, কেন বসতে হবে, কেন এ সরঞ্জাম? আমি অথম গুনাহগার, আল্লাহর গুনাহগার বান্দা, প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ, আপনাদের মতো জ্ঞানী গুণী সুশিক্ষিত মানুষের কাছে বোঝাতে পারবো না। তবে একটুখানি বলে যাই, শুনে রেখে দাও। আমার নবী এক সময়, দয়ার নবী মক্কার জমিনে মরুভূমিতে পাহাড়ি চারিদিকে দাঁড়িয়ে আছে। ওই জায়গায় বসে আমার নবী সেজদায় পড়ে কাঁদতে লেগেছে। আল্লাহ পাক, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের উপায় কি হবে, এই না বলে নবী আমার সেজদায় মাথা রেখে কাঁদতে লাগলো। আবু জেহেলের চরিত, আবু জেহেলের সদল বলেরা, পরামর্শদাতারা, আবু জেহেলের কুত্তা দলেরা কি করলেন? আমার বিশ্ব নবী মরু ময়দানে সিজদায় মাথা রেখে নূর নবী কাঁদতে লাগলো। যে নবীর গায়ের ঘামটা মিসকাম্বারের ন্যায়, যে নবীর গায়ের ঘামটা মুসকাম্বারের আতরের ন্যায়, যে নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, যে রাসূলের পেশাব পায়খানা মানুষ দেখতে পায় না, সেই রাসূলের গায়ে নোংরা পচা উটের নাড়ি মুড়ি চাপিয়ে দিলেন। নবী আমার ওর মধ্যে বলে কাঁদতে লাগলেন, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি, আয় আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? ভাই ভালো করে শুনেলেন। আল্লাহ রাসূলের বেটি আম্মা জান ফাতেমা, তখন কেউ বলেছে 7 বছর বয়স, কেউ বলেছে 9 বছর, যাই বাহু কাপ্পার মহব্বতে আবার বেটি বেরিয়ে পড়লেন। আব্বাজান, আব্বাজান, এদিকে ওদিকে তাকাতে লাগলেন, কোথাও আব্বাজানকে দেখতে পেলাম। ওই উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি দুর্গন্ধের ভেতর থেকে আমার বিশ্ব নবীর গলার কণ্ঠস্বরের আওয়াজ আম্মাজান ফাতেমার কর্ণ গুহায় পৌঁছে গেল। ভালো করে খেয়াল করলেন, ভালো করে দেখলেন, না না, এই ভিতরে
আমার আব্বা জানের আওয়াজ শুনতে পাচ্ছি। আম্মা জান ফাতেমা কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা জানের কারা এমন জুলুম দিল, কারা এমন কষ্ট দিল। আম্মা জান ফাতেমা ঠেলতে লাগলেন, কিন্তু কচি বাচ্চা ঠেলে পারে না, ক্ষমতায় কুলায় না। আমার প্রিয়ারা ভাইজানেরা, আম্মা জান যখন ঠেলে না পাচ্ছে, ওই সময় আল্লাহর দরবারে বলছেন, আল্লাহ আজকে আপনার হাবিব আপনার নবী আমার আব্বা জানের প্রতি যারা এমন দুর্ব্যবহার করেছে, আল্লাহ পাক একবার আসমানি গজব দিয়ে দুনিয়ায় শেষ করে দেয়। নবী আমার শুনতে পেয়ে, দয়ার নবী আমার, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন শুনতে পেয়ে আম্মা জান ফাতেমার কথাটা, দয়ার নবী জোর গতিতে গায়ে শক্তি লাগিয়ে বেরিয়ে পড়ে ফাতেমার হাত ধরে বলছে, আম্মা জান, আম্মা জান হাতটা নামাও মা, ওই দোয়াটা করো না, এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে মা। ও মা, ও তো হাতটা নামাও না মা। মক্কার মানুষরা আমাকে চিনতে পারলো না, আমাকে জানে না, বোঝে না, তাই ওরা আমার প্রতি এমন অবহেলা করেছে। ও আম্মা জান ফাতেমা, এসো মা, দোয়া করি আল্লাহ পাক ওদের যেন হেদায়েত দান করে। কেন না, আজকে যদি ওরা মারা যায়, ওরা যদি ধ্বংস হয়ে যায়, আল্লাহ পাক আমার ইসলামের দায়িত্ব দিয়েছে, প্রচার প্রসারের দায়িত্ব। ফাতেমা, আমি কাদের কাছে প্রচার করব, কাদের কাছে বলবো? এসো মা, এসো। ওরা আমাকে চিনলো না, জানলো না, বুঝলো না, আমাকে মানলো, বরং আল্লাহ পাক যেন ওদের হেদায়েত দান করে। জোরে বলো, আর একটু চিল্লে বলে। দয়ার নবী, দয়ার নবী ছিলেন, হেদায়েতের জন্য দোয়া চাইলেন, কারো প্রতিশোধ দিলেন না, কিন্তু আবু জেহেল ছাড়ছেন না, বারবার বারবার আমার নবীকে বেইজ্জতি করছেন। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব দয়ার নবী দিন দুনিয়ার বাদশাকে মারবার জন্য বিদেশ থেকে এক গুন্ডা ভাড়া করলেন, যার নাম হাবিব বিন মালিক। আবু জাহেল সোনার চেহার বানালেন, একটার উপর চেহার বানালেন। হাবিব বিন মালিক ভাড়াকে গুন্ডাকে সোনার চেয়ারে বসিয়ে দিলেন। আবু জেহেল উপর চেয়ারে বসে বললেন, এই যাও যাও, জলদি করে যাও, আমার ভাই মুহাম্মদকে একবার খবর দাও, বলো তোমার চাচা ডেকেছে। আস্তে আস্তে ধীরে ধীরে আসছেন আমার পেয়ারা ভাইরা হাবিব বিন মালিক আমার রাসূলুল্লাহর পানে যেই না তাকালেন, অন্তরে এমন একটা চিক মেরে উঠল। আমার রাসূলুল্লাহ যেই না আসতে অনেক এখন দূরে রয়েছে, হাবিব বিন মালিক আর থাকতে পারলেন না, উঠে তাড়াতাড়ি করে দৌড়ে গিয়ে আমার রাসূলুল্লাহর হাতটা ধরে ঈমানের কালমা পড়ে চিরদিনের জন্য মুসলমান হয়ে গেলেন। ও প্যারা ভাইজানেরা, হাবিব বিন মালিক যখন মুসলমান হলেন, আবু জেহেলের মাথা গরম, এই কি সর্বনাশ করলাম, কারে নিচি টাকা দে, ডলার ডলার টাকা দিতে হবে, দিয়েছি, অথচ এই মুহাম্মাদের কাছে কলমা পড়ে নিল। হাবিব বিন মালিক বলে, আবু জাহেল, ও আবু জাহেল, হবে না, হতে পারে না, এই লোকটাকে তো মারা দূরের কথা, এই লোকটা যে কত বড় মহান, কত বড় মহত্তা তুমি জানো না। এক তারিখে বলতে রয়েছে, আবু জাহেল, ও বা মদিনার মানুষেরা, আল্লাহর নবী মুহাম্মদ আব্দুল্লাহর বেটার মুখটা জানো কালো কুৎসিরি, এই কথাটা তামাম জায়গায় ছড়িয়ে গেল। আল্লাহর নবী সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জাহেল আপনাকে বলছে মুখটা কালো কুৎসিরি। বলে, ঠিক বলেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর বলছেন আপনার মুখটা জানো দুনিয়ায় চাঁদের থেকে সুন্দর। বলে, ঠিক বলেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুজনের কথা একটা, কিন্তু ঠিক হলো সব কথা কি করে বললেন? ও বাবারা শুনে নাও, আবু জেহেল বেঈমান বেদিন, ওর চোখে আল্লাহ যা দেখিয়েছে ও তাই দেখেছে। আমার আবু বকর এক নম্বর খলিফা, আল্লাহ পাক আবু বকরের চোখে আল্লাহ যা দেখিয়েছে তাই দেখেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই শুনছেন তো, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ ভাই, আমি তো লেখাপড়া শেখা মানুষ না, সেইভাবে বোঝাতে পারবো না, সে শক্তি নেই। আল্লাহ বলাই বলি। আহা, আল্লাহ রাসূলের কাছ থেকে হাবিব বিন মালিক চলে গেলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের দরবারে আবু জেহেল এসে বলছো, মুহাম্মদ
তোমাকে নবী বলে মানতে পারি, মানবো একটা কথা শুনুন। আসমানে যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্রটা যদি জমিনে আনতে পারো, আমি তোমাকে নবী বলে মানবো। আমার আল্লাহ পাক চিন্তা, আল্লাহ পাক শুনতে পেলেন, জানতে পারলেন। আলিমুল গায়ব অন্তর্জামিন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আমার আল্লাহ বলে, বেঈমান আবু জাহেল, আমার নবীকে অপমান করবি, বিউজ্জতি করবি যত, আমি আল্লাহ আমার হাবিবকে ইজ্জত সম্মান বাড়িয়ে দেব তার থেকে দ্বিগুণ। তুই চিন্তা করিস না, যত লাগবে লাগ। আমার আল্লাহ পাক আমার নবীর ইজ্জত মানসান বাড়াবার জন্য আল্লাহ পাকের আসমান থেকে চাঁদটা দ্বিখণ্ডিত করে এক খণ্ড জমিনে আর এক খণ্ড আসমানে। আর একবার বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে, হয় না তো, আমি তো চিন্তা করেছিলাম যে পারবি না এই চাঁদ টুকরো করতে, কিন্তু পারবো না। না না না, এই বড় জাদুকর, নাউজুবিল্লাহ। আবার পাথর নিয়ে আসলো, পাথর কলমা পড়লো, তাতেও বিশ্বাস হলো না। আমার প্যারা ভাইয়েরা, আপনারা জানে না কম জ্বালাতন আমার নবীরে আবু জেহেল করলো না, কম বিরক্ত করলো না। শুধু অপরাধটা আমার নবীর কোথায় দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়। ও আমার ভাই জানেরা, আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিতে গিয়ে মার খেলো, লাঞ্ছনা ভর্ৎসনা সহ্য করলো। ইমানের কথা বলতে গিয়ে ওমর ফারুক শহীদ হয়ে গেল, ইমানের কথা বলতে গিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, ইমানের কথা বলতে গিয়ে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেল, ইমানের কথা বলতে গিয়ে ইমামে আজম জেলখানায় শহীদ হয়ে গেল, ইমানের কথা বলতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মার খেলো। কত কথা আপনাদের কাছে বলবো রে ভাই, সত্যি কথা বলতে গিয়ে, ইমানের কথা বলতে গিয়ে, ন্যায় কথা বলতে গিয়ে মানুষ শহীদ হয়ে গেল, মার খেলো। আজ বর্তমানে সেই ধারাবাহিক চলছে, যে মানুষটা ন্যায় কথা বলবে, নীতি কথা বলবে, সত্য কথা বলবে, তার হাত পয়সা দুনিয়ায় দাম নাই। তবে একটা কথা শুনে নাও, দুনিয়ার মানুষ যদি দাম না দেয়, যে মানুষটা হকের পরে থাকবে, ন্যায়ের উপরে থাকবে, সত্যের উপরে থাকবে, নিষ্ঠার উপরে থাকবে, আল্লাহর উপরে থাকবে, তামাম দুনিয়া মানুষটাকে ভালো না বাসলে কিন্তু আল্লাহ ভালোবাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি রহমতুল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে সম্মান করবে, মাথায় করে নাচাবে, শ্রদ্ধা সম্মান করবে, আল্লাহ আমার প্রতি খুশি না। আমার কোনো দাম আছে বাবু? কথা বলেন, কোনো দাম? তামাম দুনিয়ার মানুষ আমাকে মন্দ বলুক, গন্ধ বলুক, খারাপ বলুক, যাই বলুক, আমার আল্লাহ আমার প্রতি রাজি খুশি আছে, তাতে লাভ না লস? তাতেই লাভ। আল্লাহর নবীকে বড় কষ্ট দিয়েছি, এত কষ্ট করে মদিনায় চলে গেলেন, মদিনায় দাঁড়িয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ কাবা চত্বরে নামাজ পড়ে বৈঠক করছে, তাসাউফ পড়ছে। বেঈমান আবু জাহেল দূর থেকে পাথর মারল আমার রাসূলুল্লাহর কপালে। এত জোরে পাথরটা মারলো, কপালটা ফেটে গিয়ে আমার রাসূলুল্লাহর দেহ থেকে খুন মোবারক বার হয়ে যায়। আল্লাহর নবী টিপে ধরে বসে আছে, দোয়া তাসাউফ পড়ে নিয়ে বলছে, চাচা জান, ও চাচা জান, আমাকে মারলে কেন? আমি কি দোষ করলাম চাচা? আমি তো আপনার কোনো গালাগালি করিনি, কথা বলিনি। চাচা, আমার দুনিয়ায় আব্বা বেঁচে নেই, মা বেঁচে নেই, আমার কেমন মার মারলে আমার কপাল ফেটে রক্ত গড়গড় করে বাড়ি হয়ে যায়। আবু জেহেল দূর থেকে আনন্দ করে হাসে, হেসে কোকিয়ে যায়, পেটে ফিকি লেগে যায়। কিন্তু ভাই, আমার রাসূলুল্লাহর পক্ষে কেউ দাঁড়াবার হলো না, রাসূলের এই কষ্ট ভাগিদার কেউ হলো না। পিয়ারা মুসলমান বাবাজি ভাইরা, দেখতে পাওয়া গেল জংলা থেকে একটা হরিণ আল্লাহ আল্লাহ বলতে বলতে যায়, আর আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি হরিণী তো আমার কথা জগৎবাসী বুঝতে পারবেন। আল্লাহ তুমি অন্তরময় দয়াময় গফুর রহিম অন্তর জানেন। আল্লাহ তুমি ইচ্ছা করলে পাথরকে ভাসাতে পারো, ছোলাকে ডোবাতে পারো, ফকিরকে বাদশা করতে পারো, বাদশাকে ফকির করতে পারো। আল্লাহ তোমার এত ক্ষমতা, আমি অপরাধ জানো, আমার হরিণী আমার ভাষা একবার মানুষের মতো ভাষা দাও না।
আপনার হাবিব দয়ার নবী কাবা চত্বরে নামাজ পড়ছিল, বেঈমান আবু জেহেল পাথর মারল, আল্লাহ আপনি দেখলেন, কিন্তু আপনার হাবিবের কেউ সেবা করার মন কেউ আলো না, দেখলো না। আমি মক্কার জমিনে একবার জানিয়ে দেব, জগতের মানুষের ঘরে বলে দেব, একবার আমার জবানটা দান করো। ও মুসলমান ইমানদার, ভালো করে শোনেন, কেন এই মজলিসে বসতে হবে, কেন এই আয়োজন, কেন এই সরঞ্জাম, কেন আমার ভাইরা, অনেক কথা আমি বলতে পারবো না। হরিণীটা যায় রাস্তা দিয়ে আর বলতে বলতে যায়, ওরে মক্কার মানুষেরা, তোমরা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছ? আব্দুল্লাহর বেটা মোহাম্মদের খবরটা কি রাখো না? বেঈমান আবু জেহেল পাথর মারলো, হুজুরের রক্ত পাল্পেটে বেলাল বাইর হয়ে খুন মোবারক বার হয়ে যায়। এই না কথা বলতে বলতে যায়, হযরত আমিরে হামজা বিশ্ব নবীর চাচাদান শুনতে পেলেন, শুনতে পেয়ে বাড়ি চলে গেলেন। বিবিকে বলছেন, বিবি শিগগিরই দাও, আমার তলোয়ারটা দাও। বলে কেন? বলে এখনই শুনতে পেলাম আমার ভাইপো মোহাম্মদকে নাকি আবু জেহেল আহত করেছে, পাথর মেরেছে। ও আমার প্রাণপ্রিয় স্বামী কোথায় পেলেন এ কথা শুনলেন? বিবি রে, আমি রাস্তা দিয়ে আসছিলাম, একটা অবলা হরিণীর জবান থেকে শুনতে পেলাম, আমি আর দেরি করব না। হুজুর স্বামী আমার আর দেরি করবেন না। আমিও শুনতে পেলাম, রান্নাঘরে রান্না করছিলাম, ওই রাস্তা দিয়ে দৌড়াচ্ছে ওই হরিণটার, বলতে বলতে যাচ্ছে, কেউ আমার কাছে নাই, কাকে বলবো? যান, জলদি করে যান, মোহাম্মদকে ফিরিয়ে আনুন। বলে না, আমি আগে বেঈমান আবু জেহেলের দরবারে যাব, কেন মারলে তার জবাব লব। এই না বলে আবু জাহেলের কাছে আমিরে হামজা তলোয়ারটা নিয়ে ছুটে 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 দৌড়ে দৌড়ে চলে গেলেন আবু জেহেলের কাছে। বেঈমান আবু জেহেল, একবার বল আমার ভাতিজা মোহাম্মদ কোথায়? ওই সময় বলছে, আমিরে হামজা কোন লাফালাফি করবি না, ধৈর্য ধর, উত্তেজিত হবি না। আমিরে হামজা বলে, বেঈমান তুই আমাকে শিক্ষা দিবি, বল আমার ভাইপো কোথায়? যে ভাইপোকে দেখলে কাজে গেলে, দেখে কাজে গেলে কাজে রহমতি বরকত হয়, রহমত হয়। কেন মারলি, কি জন্য মারলি? আমার ভাইপো গীতির ঘরে আগুন দিলে না, পুকুরের মাছ লুট করলো না, তোরে বড় গাল দিল না, কিছুই বললো? একবার বল বল, আমার ভাইপো তো চোরা কথা বলেছে না, তাহলে মারলি কেন? আবু জেহেল বলছে, আমিরে হামজা সমঝাতে হয়, তুমি আমার দলের লোক। আমিরে হামজার সহ্য করতে পারলো না, তলোয়ারটা নিয়ে আবু জেহেল বসে আছে, মাথায় উল্টো পিঠের বাড়ি আঘাত করলেন। আবু জেহেলের মাথা গরম। এই আমিরে হামজা, কি মনে করলি? বেঈমান আবু জেহেল, তোর আর ভয় আমি করছি না। শুনে শুনেলে আমার তলোয়ারের পিঠটা যদি উল্টো পিঠটা না পড়ে তোর মাথায়, সিধা পিঠটা পড়তো, আমার ধন্য হয়ে যেত। বল বল আমার ভাতিজা কোথায়, আমার ভাইপো কোথায়? বল। বলে এইভাবে যা সেই কাবা চত্বরে বসে আছে। আমিরে হামজা ছুটে 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 গেলেন, দেখছেন আমার নবী কপালটায় হাত দিয়ে চেপে ধরে কাঁদতেছেন আর বলছেন, আব্বা জান, আম্মা জান, আব্বা জান, ও আমার আব্বা, আজ আমার চাচা মারলো কেন, কি দোষ করলাম? আমিরে হামজা ছুটে ছুটে গিয়ে আমার দয়ার নবীকে কোলে করে তুলে নিয়ে বলছে, বাবা তুই একবার বল আবু জেহেলের কি গাল দিছিলি? বলে, চাচা না। তবে তোরে মারলো কেন? ও চাচা, আমি নামাজ পড়ে দোয়া বৈঠকে বসছি, তাসাউফ পড়ছি, আর আমার পাথর মেরেছে, আমি কোনো অন্যায় করেন নাই। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাকে বাড়ি দিয়ে আমিরে হামজা তার বিবিকে বললেন, শিগগিরই পানি গরম করো, পানি গরম করে মুছে দাও, একটু সেবা সুস্থতা করো। আল্লাহর নবীর চাচা আমিরে হামজা বলে, মোহাম্মদ দেখুন এর প্রতিশোধ নেব, জীবন থাক আর দেখো না, দেখবো না। আল্লাহর নবী চাচা জানের হাত ধরে বললেন, চাচা জান খবরদার, আপনি এমনটা করবেন না, একটু দাঁড়ান, বসেন, আপনি আবু জেহেলের কাছে যাবেন না। ও চাচা জান, এইটা যে আমাকে মেরেছে, আমি আমার গুনাহগার উম্মাতানির জন্য, এই নামাজটা রেখে যাবার জন্য, এই নামাজটা শিখিয়ে যাবার জন্য আমি যে নামাজ পড়ছিলাম, আর এই নামাজি অবস্থায় বেঈমান নামাজে মেরেছে। এই মানটা আমার উম্মতের জন্য লাভ হবে কাল ময়দানে। আমার উম্মতে মুহাম্মাদিরা কোনোদিন নামাজ ভুলবে না, মনে করবে আমি রাসূলুল্লাহ নামাজি হালাতে মার খেয়েছি, তবু নামাজ ছাড়েনি। আমার উম্মত
উম্মতেরা কোনোদিন নামাজ ছেড়ে দেবে না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ও প্রাণের ভাইজানেরা, ও আমার বন্ধুগণেরা, শুনুন, বেঈমান আবু জেহেল আমার বিশ্ব নবীকে মারবে, মেরে দেবে, দুনিয়ায় রাখবেন না। অপরাধটা কোথায়? নবী আমার ইমানের দাওয়াত দিচ্ছে বলে, ইসলামের দাওয়াত দিচ্ছে বলে নবী কেমন শুনেলেন? আবু জেহেলের দরবার থেকে একটা মানুষ চলে যাচ্ছে বাড়ি, চোখ ভরা পানি, চোখ দিয়ে পানি বার হয়। নবী আমার দাঁড়িয়ে গেলেন, ও বাবাজি আপনার চোখে পানি কেন? নবী কি মুসলমান কি ইহুদি ওটা দেখতেন না, নবী দেখতেন সে মানুষ, সে মানুষ, সে মুসলমান হোক আর ইহুদি হোক ওটা নয়, সে মানুষ, তার মানবতা আছে, মনুষ্যত্ব রয়েছে। ভাইরে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, বাবাজি আপনার চোখে পানি কেন? ও হুজুর, আমি আবু জেহেলের কাছে কয়েকটা টাকা আমানত রেখেছিলাম, টাকাগুলো দেয় না, আমার টাকাগুলো আমানতের মাল হরণ করছে, খেয়ানত করছে। চলো টাকা এখনই ইনশাআল্লাহ আদায় হবে। চলো। আমাদের দেশে কি করে? আব্দুর রহমান টাকা রেখেছে আব্দুল সাত্তারের কাছে, অনেক দিন হয়ে গেছে, এ বলছে ভাই আব্দুল সাত্তার টাকাটা দেন, আমি মেয়ে বিয়ে দেবো, মেয়ের বিয়ের দিন হয়ে গেছে। এই টাকা কোথায় রাখ? কিসের টাকা? কেন? আমি টাকা রেখেছিলাম। বাট তুই টাকা রেখেলি, তার সাক্ষী কোথায়? এরকম হয়। আমার রাসূলুল্লাহ বলছে, বাবা চলো তোমার টাকা আদায় হবে ইনশাআল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী একবার বলল না, কত টাকা? আব্দুর রহমানের সাত্তার কানতে কানতে ঘরে ফিরেছে। আব্দুর রহমান টাকা দেয় না। সাত্তার মিয়া রাস্তার মাথায় অঞ্চল প্রধানের সাথে দেখা, ভালো করে শুনেলেন। অঞ্চল প্রধান জিজ্ঞেস করছে, কিরে ভাই কাঁদছিস কেন? বলে আমি আব্দুর রহমানের কাছে টাকা, আব্দুল সাত্তারের কাছে টাকা রেখেছিলাম, টাকাগুলো মেরে দিয়েছে, দেয় না। কত টাকা? 20,000। একবার জবানতে বলবি না 20,000, বল 40,000। 40,000। অঞ্চল প্রধান বলছে, বল 40,000। আমার কত দিবি? 20,000 রেখেলি, 40,000 আদায় হবে, আমার কত দিবি? আচ্ছা এটা বলে না, বলে না, একটু হানা বলেন। হয়তো আমাদের আপনাদের দিকে হয় না, আমাদের দিকে হয়। উম্মতে মুহাম্মাদিয়ারা আমার নবীর কি, চলো টাকা আদায় হবে। নবী একবার জিজ্ঞেস করলে না, কত টাকা? আমার কত দেবে? এ বলছে 40,000 টাকা আদায় করে দেব, আমার কত দিবি? হায় উম্মতের হাল দেখো। হ্যাঁ, জীব জানোয়ারেরা নবীকে চিনল, মুসলমান, নামধারী মুসলমান। আবার পেয়ারা ভাইরা লোকটাকে সঙ্গে করে আবু জেহেলের দরবারে হাজির হলেন। ও চাচা জান, আবু জেহেল বলছে, মোহাম্মদ 40 জনের নেতা হয়ে নেতৃত্ব দিতে এসেছে এখানে? জি চাচা, আমি এখানে নেতাগিরি করতে আসিনি, নেতৃত্ব দিতে আসিনি, এসেছি এই লোকটা আপনার কাছে টাকা রেখেছিল, টাকাগুলো দেন। মাশাআল্লাহ, আমার ভাইরা দোস্ত, তাহলে টাকাগুলো দেন। আবু জেহেল বারবার হাত তুলছে আমার নবী, আমার আল্লাহ সহ্য করে, পছন্দ করে। আল্লাহ পাকের দয়া, নারে তাকবীর, এই জোরে বলেন নারে তাকবীর। সিলসিলায়ে হক খরফুরা শরী, সিলসিলায়ে হক খরফুরা শরী, বিশ্ব নবী দিবস, জোরে বলেন বিশ্ব নবী দিবস, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, বক্তা এসেছে, যা যতটুকু বললাম, বলার মধ্যে ত্রুটি বিচ্ছুতি হলে, কারো মনে আঘাত ব্যথা লাগলে, অনেক অসমাপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম। দোয়া করবেন, দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে খাস ঈমানওয়ালা করে আমলের সঙ্গে আল্লাহ যেন মওত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম, দরুদ শরীফ। আল্লাহ